নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি। গ্রিন প্যারাডাইস নার্সারি, এটা গুগল ম্যাপে সার্চ করলেও আপনি লোকেশন পেয়ে যাবেন। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর প্রথমে একটু বন্ধুদের বলে রাখি, যারা নতুন দেখছেন পুরনো দেখছেন তাদের একটা বলে রাখি যে আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে এই ধরনের ভিডিও পেতে বা গাছ পরিচর্যা সংক্রান্ত ভিডিও পেতে আপনাদের সাহায্য হবে। আপনাদের এই চ্যানেলে যখন আমরা শুরু করি তখন গাছের পরিচর্যা নিয়ে ভিডিও করে আজকে এই অবধি দাঁড়িয়েছি, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। তা তমাল মাইতিকে চিনেছেন বা গ্রিন প্যারাডাইসকে চিনেছেন বা ছাদ কৃষি চিনেছেন এই গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও দিয়ে। এবং আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, প্রচুর লোকের আপনাদের হয়তো আমি কাজে লাগতে পেরেছি বলেই আমার সঙ্গে আছেন। এইটা সেই ভালো লাগা থেকে, ভালোবাসা থেকেই আজকের এই আবারের ভিডিও করছি। আজকে দেখাবো চন্দ্রমল্লিকা। আপনারা অনেকে একটা প্রশ্ন করেন, যারা এখনো চন্দ্রমল্লিকা লাগাতে পারেন বাড়ির জন্য, কিন্তু এখন লাগিয়ে আপনারা যেটা পাবেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে পারি, বাড়ির জন্য আপনারা কিন্তু ভালো একটা ফুল পাবেন। কিন্তু এখন যদি মনে করেন যে আমি এখন থেকে এই ছোট গাছকে নিয়ে কম্পিটিশনে যাব, সেটাও কিন্তু ওভার হয়ে গেছে কম্পিটিশনে যাওয়ার মতো। কিন্তু কিন্তু এখনো আপনি যদি ফুল করতে পারেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসে, ডিসেম্বর শেষ থেকে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস অবধি আপনি একটা ভালো ফুল পেতে পারেন, এবং সেটা বড় ঝাড় হতে পারে, এরকম ভালো ঝাড়। এখন এখন একটা পরিষ্কার কথা, সোজা কথা সরাসরি বলা ভালো। এখন আপনি এই ধরনের ছোট চারাকে নিয়ে, খামপটের চারাকে নিয়ে আপনারা বাড়ির জন্য ঠিক আছে, কিন্তু কম্পিটিশন লেভেলে হবে না। যেটা সত্যি সেটা সত্যি, সেই বলে দিলাম। এবার আমাদের কাছে আমি কিছু দেখাই। এখানে এখানে 4 ইঞ্চি খামপটে 4 ইঞ্চি বসানো আছে। এই পর্ব আজকে পুরো চন্দ্রমল্লিকায় পুরোটাই দেখাবো, ছোট বড় সব দেখাবো। এখনো চারা আছে, চারা এখনো বিক্রি করছি, খামপটের চারা এখন পেতে পারেন। এবার দেখি আপনাকে বলেন, দাদা আমি খাওয়ার কি দেবো? দাদা 4 ইঞ্চি পটে খাওয়ার কি দেবো? প্রথমে গাছগুলো বসিয়ে একটা হিমিক অ্যাসিডে জল দিতে হয়, তারপর 5-7 দিন পর একটা 1261 দেবেন, 1261 এনপিকে, তারপরে আবার 7-8 দিন পর একটা ম্যাগনেসিয়াম সালফেট। এটা কিন্তু গাছ বসানোর 7-8 দিন পর, প্রথম থেকে দেবেন না। অনেকে দিয়ে ফেলছেন, পাতা জ্বালিয়ে ফেলছেন, এই ঘটনাও আসছে। এবার দেখুন আমি গাছকে কতটা জল দেবো, কতটা সার দেবো, এটা আরো বলেন না আমাকে। দেখুন দাদা, আপনাকে একটা জিনিস দেখিয়ে দিই। এই গাছগুলো দেখেছেন তো? গাছের ভালো উপায় হচ্ছে, গাছ ভালো আছে কি সুস্থ আছে, দেখুন এই ডাল ছাড়ছে, এই ডগাগুলোই ডাল ছাড়ছে, এরকম ডাল ছাড়ছে। এই গাছটা, এই ডগাটা কাটলাম, এবং পিঞ্চিংটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই এতগুলো গাছের মধ্যে দেখুন 2-4টে গাছ খারাপ আছে, তাহলে এই গাছটা যদি খাওয়ার দেই, এই একটা গাছ, এই গাছটা শেকড় কিন্তু হয়নি, আমি তুলে দেখাচ্ছি। দেখুন শেকড় ডেভেলপ হয়নি, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যার জন্য গাছটা একই সঙ্গে বসানো, গাছটা থমকে আছে। এই গাছটা হবে, এটা অনেক দেরি হবে, শেকড় ডেভেলপ হবে, তারপর হবে এই গাছটা। এই যে আর একটা জিনিস দেখুন, এই একটা গাছ দেখালাম, আর একটা গাছ দেখাই। আমি খারাপ গাছগুলো তুলে দেখাই, কারণ হচ্ছে আমরা যে তাতে যেন সুবিধা হয়। ভালো গাছ তো সবাই দেখায়, আমিও দেখাই। এ দেখুন খুব বেশি শেকড় ডেভেলপ হয়নি, এবং শেকড়টা পচেছে। এই যে পচে গেছে শেকড়, দেখুন এই যে শেকড়টা কিন্তু ভালো নেই, শেকড়টা কিন্তু মাটিতে পচে গেছে, পচে গেছে। এই গাছটা কিন্তু ভালো হবে না। এই দেখুন, এই যে এই টানছি দেখুন, ছেড়ে যাচ্ছে। আমি আপনাদের ছোট্ট ছোট্ট করে দেখাই, তাহলে আমাকে শেকড় ভালো রাখতে হবে। যেমন এই একটা গাছ, আমার কাছে গাছ হয়, গাছ নষ্ট হয় না, কে বলেছে? হয়। এরকম শেকড় ভালো হয়নি, গাছ ভালো আছে, এবং এখানে এখানে ডাইব্যাক লেগে হয়ে গেছে, মানে পচনশীল লিখে গেছে ভাইরাস। তাহলে আপনাকে কি করতে হবে? গাছের তো রুটে টিন করতে হবে। আর একটা জিনিস, আপনারা দাদা কবার জল দেবো, কবার জল দেবো? আমি আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি, আমি আস্তে আস্তে কথা বলছি, শরীর ভালো নেই। এই যে জল, এই দেখুন চপ চপ, এই যে জলটা দিয়েছি, এই যে জল, এই জলটা দেখুন, এই যে জল, এতে কিন্তু এখন জল দেবেন না। এই গাছটার কথা বলছি, এটা আরো আরো বেশি ময়েশ্চার ধরে গেছে। এই দেখুন,
ভাঙছে না, এই দেখুন ঢালা ঢালা হয়ে যাচ্ছে। তাহলে আপনারা জল দেবেন জল বুঝে, জল বুঝে দেবেন। আপনারা যদি জল না লাগে দেবেন না। দাদা বারবার করে বলছি, দুবেলা জল দিয়ে গাছগুলোকে মেরে ফেলছেন, করবেন না। এটা মাটির মিডিয়া দেখাচ্ছি, ঘ্যাস মিডিয়া দেখাবো, সব মিডিয়া দেখাবো। তাহলে আপনারা যদি এই যে মাটির মিডিয়া করছে, সবাই তো আর ঘ্যাস মিডিয়া নেই, তাহলে মাটির মিডিয়া করতে গেলে আপনাকে জলের ব্যালেন্সটাকে আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আপনার গাছ ভালো থাকবে। এটা একটা পার্ট গেল। দাদা আমি তো বৃষ্টি হয়ে যাচ্ছে, আমি তো খাওয়ার মাটি শুকাচ্ছেন না, আমি খাওয়ার দিতে পারছি না, যার গাছের গাছ এরকম হয়েছে, এই পজিশন আছে, তারা কি করবেন? এরকমই দেখুন, আমি এই যে দানা ফেলে গেছি, 4-5টা করে দানা ফেলে গেছি, ভেঙে গিয়ে এই জায়গায় হচ্ছে, ওই অল্প অল্প করে ফেলে গেছি। এবারে ওই জল দেবো, আস্তে আস্তে গলে চলে যাবে। এবার আপনি যদি ভেজা অবস্থায় খাবারটা দেন, তাহলে কি হয়, মাটি তো ভেজা। দেখুন এই আমি একটা জিনিস দেখাই আপনাদের, বুঝতে পারেন। আচ্ছা, এই যে জল, আমি এর মধ্যে জল দিলাম, জল কি জল এর মধ্যে ঢুকবে না, জল নিতে পারবে না, জল উপর থেকে বেরিয়ে চলে যাবে। এই যে মাটি ভেজায়, তো জল আর টেনে নেওয়ার সব করার ক্ষমতাটা নেই। যেহেতু খেয়ে ক্ষমতা নেই, তা আপনি যে খাবারটাই দেবেন সেটা ওয়েস্ট হয়ে যায়, গড়িয়ে বাইরে থেকে চলে যাবে। ভেজা মাটিতে যেই খাবার দেন তাতে কোনো কাজ হবে না, বরঞ্চ গাছের ক্ষতি হবে। তাহলে এই ভেজা মাটিতে, এরকম ভেজা মাটিতে গাছে খাবার দেবেন না। যদি দিতে হয়, ভাল্লা মন চাইছে, তাহলে এরকম করে দানা, এবারে এইটুখানি, এইটুখানি, জাস্ট এইটুখানি, দেখুন এই যে ভেঙে গেল, এই দানাটা আমি এখানে ফেলে দেবো, আর কিচ্ছু করবো না। এই আস্তে আস্তে গলতে গলতে, এই আস্তে আস্তে ময়েশ্চার হয়ে গলতে গলতে নিচে চলে যাবে। এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা বললাম, যাতে বুঝতে পারেন আমরা, যাতে আমরা নিতে পারি। এইবার কি হচ্ছে, গাছকে কিন্তু আমরা সবসময় নিচের পাতা, এই যে মাটির সঙ্গে যে পাতাটা আছে, এই পাতাগুলোকে ছাড়িয়ে ফেলে দেবেন, এরকম একটা ড্যাং ড্যাঙে বের করে দেবেন। ঠিক এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাতে কি হবে, পোকার উপদ্রব কম হবে, আর ডিস্টার্বও কম হবে, গাছের রোগ কম আসবে। এরকমই দেখুন, এই যে গাছটা দেখুন একদম সুন্দর দেখতে লাগছে, কিন্তু আমি নিচের পাতাগুলোকে ফেলে দেবো। ঠিক এরকম করে পরিষ্কার করে নেবো আমি। ঠিক আছে, এরকম করে পরিষ্কার করবো। আর এখন প্রত্যেক গাছকে বলছি, এরকম করে নাড়িয়ে দেখবেন, প্রত্যেক নাড়িয়ে দেখবেন ছোট্ট ছোট্ট সাদা, ছোট্ট ছোট্ট মানে ধুলোর মতো উড়ে বেড়াবে, সাদা মাছি বলে, সেই সাদা মাছি যদি ওড়ে, এবং উড়বেই, আসবেই, তার জন্য কিন্তু আপনাকে কীটনাশকটা ব্যবহার করতে হবে। উলালা দেবেন, উলালা ব্যবহার করেন সপ্তাহে একদিন, বা অসীন বা অথবা কিটাপ, এটা এটা দেবেন। তার সঙ্গে আমি বলছি, অসীন কিটাপ কিন্তু একটা পার্সেন্টেজ বলে দেবে, যেখান থেকে কিনুন। আর উলাল হলে 1 থেকে 1.5 গ্রাম, 1.5 ml এটা দেবেন। তার সঙ্গে কি করবেন, একতারা, একটা প্যাকেট পাওয়া যায় একতারা, সেই একতারাটা মিশিয়ে দেবেন, একটু ফাঙ্গিসাইড, 1/2 গ্রাম করে ফাঙ্গিসাইড জলের সঙ্গে মিশিয়ে দেবেন। এই 3 থেকে মিশিয়ে গাছকে পুরো চান করিয়ে দেবেন। আর অতি অবশ্যই বিকেলে, না সন্ধ্যা নয়, 3টে থেকে 4টের মধ্যে গাছকে একবার করে চান করিয়ে দিন। সকালে তো জল দিচ্ছেন দিচ্ছেন, আর যাদের গাছের ক্ষমতা আছে মাটিতে যেন না ভেজে, মাটির মিডিয়াতে উপর থেকে একটা চান করিয়ে দিন। এবার বলছো দাদা আমি তো জল শুকাতে পারি না, সকালে জল দেবো আবার বিকেলে চান করিয়ে দেবো, এটা কি করা সম্ভব? এটাও একটা বাস্তবতা। মাটি যদি আপনাকে ঠিক মতো না তৈরি করে দিতে পারেন, তাহলে আপনি ভালো মানের গাছ করতে পারবেন না। বারবার করে বলছি, এটা কিন্তু আপনাদের না করতে পারলে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। শুধু সার দিয়ে যাবেন গাছ ভালো হবে, এটা হতে পারে না, এটা হয় না। গাছ যদি না শোকায় শেকড়ের মাটি, তাহলে কিন্তু গাছে এরকম পচন লাগবে, এরকম ধসা লাগবে, এরকম দেখালাম, এলে কিন্তু লাগবে। আপনাদের তুলে তুলে দেখালাম এতগুলো গাছ, দেখুন তার মধ্যে এই 3, 4, 5টা গাছ এই অবস্থা হয়ে যাচ্ছে, যেমন এই একটা গাছ এটা গেছে, তা এরকম যাবে। তাহলে আপনাকে কিন্তু খেয়াল রাখা হয় না আমাদের, সব গাছই খাবার দিয়ে দিই মাঝে মাঝে। এটা এটা কিন্তু বুঝে দেবেন প্রত্যেক গাছ। এটা ছোট গাছ দেখালাম, এবার চলো, এবার দেখুন এটা প্যাকেটের গাছ, এটা প্যাকেটে করে কিছু লোক বাইরে যায় আমার, সেই জন্য প্যাকেটে কাজ করে রাখতে হয়েছে, ঘ্যাসের এটা। এটা কিন্তু ওর থেকে বড় গাছ, ঠিক আছে, ওর থেকে বড় গাছ।
এবার দেখুন, এই দেখুন চেহারা, ঠিক আছে। তাহলে আপনারা ঠিক এইভাবে কিন্তু খাবারটা, এবারে অন্যকে বলতে দাদা খাবার কি দেবো, এটা কিন্তু যখন এইটা এসছে, যখন এই পজিশনটা আছে, তখন আমরা কি করব, এই সপ্তাহে 15 দেবো, এরকম 2-4টে দানা, পরের সপ্তাহে 10-26 দেবো। আর সপ্তাহে একদিন করে ডিএপি মিশিয়ে, ডিএপি আর খোল 50 গ্রাম ডিএপি আর 50 গ্রাম খোল 10 লিটার জল করে গাছকে একবার দেবো। এইবার আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেই পারেন, এবারে হচ্ছে দাদা একটা কথা বলি, আমি আমার অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মত, নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব কথায় বলছি, শুধু গাছকে একরকম খাবার দিয়ে গাছকে ব্যালেন্স করা যায় না, ভালো মানের করা যায়। ভালো মানের করতে গেলে গাছের খাবারের পরিবর্তন আনতে হবে, এটা আপনাকে বলছি। এবার চলুন আমি বড় গাছগুলো দেখাই তারপর। এবার দেখুন দাদা, এখানে বড় গাছ আছে, আমরা চান করাই এরকম করে। এটা ঘ্যাস মিডিয়া আছে, ঘ্যাস আর মিক্স মিডিয়া দুটোই আছে এখানে, এখানে ঘ্যাসও আছে বা কয়লার ঘ্যাস আছে। এবার দেখুন আমরা এই গাছটা জল দিচ্ছি, দেখুন কতটা জল দিচ্ছি দেখুন। এবার এটা দেখুন পরে কি হচ্ছে, দেখুন। তাহলে এই যে ব্যাপারটা, এইটাকে গাছ যত ভালো থাকবে, একদম ডাল কেটে দিয়েছে, পুরো ন্যাড়া করে দিয়েছে গাছ, একদম নিচের পাতা পরিষ্কার করে আপনাদের নিচের পাতা পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এবার এটা খোলা মাঠে আছে, বৃষ্টির জল খাচ্ছে, সেই জন্য খুব বেশি জল দেবো না, দেখবো মেঘলা হয়ে যাচ্ছে, বৃষ্টি আসতে পারে, আমি শুধু চান করিয়ে জল দেবো। একে কিন্তু আমি প্রতিদিনই খাবার দিই একদিন। আচ্ছা আর একটা কথা বলছি, দেখুন প্রত্যেকটা গাছে খেয়াল করুন, আমরা টবের উপর টব রেখেছি, কিন্তু এটা ছাদে হোক নিচে হোক, টবের উপর টব রাখবেন, তাতে জল নিকাশি ব্যবস্থা ভালো হবে, নিচ থেকে কোনো ফাঙ্গাস উঠবে না, এটা মনে রাখবেন। আজকে এই যে চান করাটা, চান করাটা কিন্তু মিডিয়া হলে ভালো হয়। আচ্ছা এটা গাড়িটা দিয়ে নিই। হ্যাঁ, এই যে ব্যাপারটা থাকবে, এইটাই যদি আপনি মনে করেন, এইবার আপনি এটা হচ্ছে সকালে বৃষ্টি হলো না, আপনি খাওয়াটা দিয়ে দেবেন, এতে অসুবিধা নেই। 1 ঘন্টা পর বৃষ্টি হয়ে ধুয়ে গেল, অসুবিধা নেই তাতে। এবার দেখুন আমি প্রত্যেকটা গাছে গোড়া দেখুন পরিষ্কার করা আছে, একদম নিট এন্ড ক্লিন করা আছে। এই যে একটা পাতা থেকে গেছে, আমি ফেলে দেবো, এই যে পাতা দেখুন দাগ আসছে, এই নিচের পাতায় দাগ আছে বেশি। হ্যাঁ, এই যে এটা ফাঙ্গাস, কালকে এটা স্প্রে করেছি, 3 রকম মিশিয়ে স্প্রে করে দিয়েছি। এটা কিন্তু প্রতি সপ্তাহে একদিন করে আপনাকে করতে হবে, কীটনাশক এবং ফাঙ্গিসাইড। কিন্তু জলের ভিটামিন দেবো না আমি, ভিটামিনের আগে কি দিচ্ছি আমরা, আপনাদের এখন যেহেতু গাছ আরো গ্রোথ করবো, সেহেতু আমরা ন্যানো ইউরিয়া করছি একদিন, আর একদিন 20 স্প্রে করছি গাছে। আচ্ছা এইবারে খাবার কি দিচ্ছি, এই গাছগুলো খাবার কিন্তু আমি প্রতিদিনই দিই, সপ্তাহে একদিন করে খোলের জল দিই, 12-61-0 এটা দিয়ে যাচ্ছে। এখনো রুট কিন্তু জাম করতে হবে, ভালো করতে হবে, এবং হিউমিক অ্যাসিড এটা দিচ্ছি। তাহলে 3 দিন আমরা হয়ে গেল, খোলের জল ডিএপি একদিন দিয়ে দিলাম, এটা গেল। আর একদিন কি করছি, যেহেতু 3 দিন বলতে হয় 12-61-0 সঙ্গে হিউমিক অ্যাসিড একদিন থাকবে, পরের সপ্তাহে 12-61-0 সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট একদিন থাকবে, তাহলে হিউমিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম সালফেট আর খোলের জল ডিএপি, এটা নিয়ে 3 দিন হয়ে গেল। আর একদিন আমরা কোনো সপ্তাহে একদিন 15-15 দিই, পরের সপ্তাহে আমরা 10-26 দিই। এটা কিন্তু ওই 8 মানে 10 গ্রাম, 8 থেকে 10 গ্রাম করে জলের সঙ্গে গুলে দিই, গুলে এই গাছে গোড়ায় দিয়ে দিই। এবার মনে করুন খুব বৃষ্টি হচ্ছে, গাছকে খাবার দেবেন না, উপর থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আসছে, একে কিন্তু এখনো অবধি ক্যালসিয়াম নাইট্রেট আর শুধু পটাশ খাওয়ানো হয়নি, সেটা এখন খাওয়াবো না, কদিন পর খাওয়াবো। এখন অবধি এই যা পজিশন আছে, আমি এদেরকে খাওয়াইনি, আর খাওয়াবো পরে। তাহলে আপনাদের এই যে গাছগুলো, এবার দেখুন এখান থেকে ছোট বড় সব আছে, 6 ইঞ্চি 8 ইঞ্চি উঠে গেছে, 10 ইঞ্চি আছে। হ্যাঁ, এইবার একটা জিনিস আমি এখানে এসো দেখাই আপনাদের, এই গাছটা দেখুন, এই গাছটার উপরে এই ভ্যালুম আসছে, আমার নিচটা দেখুন কেন গোড়া দেখা যাচ্ছে, দেখুন পরিষ্কার, এরকম একটা গোড়া তৈরি হবে, এখান থেকে ঠিক এরকম থাকবে। এটা 2 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি হতে পারে, 2 ইঞ্চি হতে পারে, এটা 3 ইঞ্চি আছে।
ঠিক এরকম। অথচ দেখুন গাছটা ওই নিচটা দেখলো এরকম গোড়াটা দেখুন, এই একটাই ডাল এখান থেকে পরিষ্কার এবং এটা সুন্দর হয়ে উঠছে। তাহলে আর আরেকটা কথা বলি, গাছের এই যে পিঞ্চিংটা এটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ। এই যে কেটে সোজা করতে হবে আপনাকে, এই যে কেটে কিন্তু আপনাকে একটা ডাল উপর একটা ডাল নিচে, এখানে আসুন বুঝতে পারবেন। এই যে কাটা হচ্ছে, এই এখন থেকে কেটে আপনাকে সুন্দর করে দেখুন, এই ডালগুলো কেটেছি এটা কিন্তু কাটিনি, ভালো করে বুঝে দেখুন, এটা কিন্তু কাটবো, এই এই ডালের সঙ্গে কাটবো। এখানে দেখুন এইসব ডাল বেরোচ্ছে, এই যত ডাল কাটবেন এবং তত আপনার ডাল বেরোবে, যত আপনি ঝাগড়া করতে পারবেন গাছকে ততই সুন্দর হবে। এখানে সব গাছ সমান নয়। হ্যাঁ, এখানে আমি 4 ইঞ্চি গাছকে 8 ইঞ্চি করে দিয়েছি কিছু, আর সময় পাই না বলে। হ্যাঁ, তা আমি 4 থেকে 8 করেছি, 6 থেকে 8 করেছি, এরকম কিছু কিছু করে দিয়েছি। তা আমাকে এখানে যে 150-200 এখানে আছে, ছাদে তো আছে, সেটা ছেড়ে দিন, পরে দেখাবো সেটা। তা এই যে এখানেই আছে আমার 200-250 আছে এখানে, প্রত্যেকটাতে 40টা করে গাছ আছে একটাতে। হ্যাঁ, তা ওই 1টা 2টো 3টে 4টে, এখানে 4 4 4 16 160টা এখানে আছে। ঠিক আছে, তা এই যে ব্যাপারগুলো এখন বড় করেছি বেশি করেছি সেটা বিষয় নয়, আপনার 2টো গাছ 10টা গাছ 3টে গাছ 1টা গাছ, সেটা ভালো করে করুন, ভালো করে যত্ন নিয়ে করুন। আর একটা গাইডটাকে মেনে চলুন। আপনি যে কোনো লোকের গাইড নিতেই পারেন, সেটা আপনার বিষয়। তবুও একটা কথা কেন বললাম, যে এই গাছের যে একটা গাছে তো আমরা যেমন ডাল ভাতও খাই, মাছ ভাত খাই, ডিম ভাত খাই, মাংস ভাত খাই, সব রকম খাই। যারা নিরামিষী তারা দুধ খায়, পনির খায়, ছানা খায়, সবজি খায়, ডাল খায়, সবকিছু খায়। তার সব রকম খাবার না পেলে একটা মানুষের যেরকম শরীরে গঠন ঠিক মতো হয় না। হ্যাঁ, আর এই গাছের ক্ষেত্রেও তাই, গাছের ক্ষেত্রেও তাই, গাছের ক্ষেত্রেও আপনাকে খাবার একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, এবং সবকিছু রাসায়নিক থেকে আসে না। খোলের জল থেকে যে জৈব উপায় আসে সেটা ওখানে আসবে না। আমরা অনেক সময় খোলের জল দিচ্ছি, আমি আরো 2টো খোলের বলে দেবো, এর পরবর্তীকালে যেটা প্রয়োগ করব সকল সেই খোলের জলটাও আমরা দিই। আর বাদাম খোলের জল দিই, সর্ষে খোলের জল দিই, আর একটা হচ্ছে মৌয়া খোলের জল দিই, মৌয়া খোল, যেটা আজ অব্দি কেউ করেনি বা করে না, সেটা কিন্তু আমি ব্যবহার করি। তা গাছকে করতে গেলে গাছের আহ, একটা পরিবেশ তৈরি করে দিতে হবে এবং সুন্দর করতে হবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করেন তাহলে কিরকম ক্ষতি হয় দেখুন। আমি আপনাদের ধরে ধরে দেখিয়ে দিচ্ছি, ভিডিও হতে বড় হতে পারে, সেটা আপনাদের বিষয়, দেখবেন কি দেখবেন না। এবার দেখুন, এই যে পরিষ্কার না করলে এই পাতা দাগ দেখুন, এগুলো কিন্তু করে দিতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে নিচ থেকে। দেখুন উপরে পাতায় কোনো দাগ নেই, কিচ্ছু বুঝতে পারবেন না, কিন্তু নিচের পাতায় এই যে জল জমছে। আর একটা কথা, সন্ধ্যেবেলা কেউ জল দেবেন না, যেন সন্ধ্যের আগে যেটা জলটা দেবেন সেটা যেন শুকিয়ে যায়। আপনারা একটা কথা বলছি, অনেকে আরো কিছু বলবে, আমি আমার মাথায় কথা বলছি, 3টে থেকে 4টের মধ্যে জল দিয়ে দিন। হ্যাঁ, এই জলটা যখন আপনারা শুকিয়ে যাবে এবং সন্ধ্যের পর হচ্ছে যে জলটা দিচ্ছেন পাতার নিচে জলটা থাকে, অনেক সময় রাতে থেকে গাছের ডিস্টার্ব হয়। এবার দেখুন, আমি আপনাদের ভালো গাছ তো সবাই দেখায়, আমি একটু খারাপ গাছই দেখাই। এই দেখুন জলের কারণে কি হচ্ছে, এই গাছটা এই দেখুন এখান থেকে ফাঙ্গাস হয়েছে, এই দেখুন, এই ছোট্ট ছোট তুলে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন এই ডালটা নষ্ট হয়েছে। তাহলে কি হবে, আপনাদের গাছকে কিন্তু এরকম পরিষ্কার বাচ্চাদের মতো ধরে ধরে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে দেখবেন গাছের রোগ কমে যাবে, গাছ সুন্দর হবে দেখতে। আর একটা কথা দাদা পরিষ্কার বলবো, শর্টকাটে কিছু হয় না। চন্দ্রমল্লিকা একদম একদম পরিষ্কার কথা বলছি, চন্দ্রমল্লিকা একটা জংলি প্রজাতির গাছ, খুব বেশি পরিচর্যা লাগে না, বসিয়ে দিলে আপনি ফুল পাবেনই পাবেনই। আমি 500 পাবো, আপনি 50টা পাবেন, এই হচ্ছে তফাৎ। চন্দ্রমল্লিকা বসাবেন, ফুল হবেই, পম পম। জাইন্টের কথা বলছি না, জাইন্ট আলাদা জিনিস। পম পম আপনি বসাবেন, আপনার ফুল হবে, আপনার হতে পারে 50টা, আমার হবে 500, এই হচ্ছে তফাৎ। এইবার বলছি, এবার দাদা হ্যাঁ জঙ্গলি বাতে বলছে, হ্যাঁ এই গাছটা কিন্তু বসালে হয়। এবার এই গাছ যদি সুন্দর করে একটা পরিচর্যা দেন তাহলে কিন্তু এই রেজাল্টটা পাবেন। আপনি করবেন না, আপনার হবে না। পরিষ্কার কথা, সোজা কথা, সরাসরি। কোনো একটা কথা, আপনার ছেলে মেয়ে মানুষ হবে,
আপনার যত্ন ছাড়া হতে পারে? এটা হয়? হবে না। তা যত্ন ছাড়া কোনো গাছ হয় না, মানুষও হয় না, পশু পাখি কারো কিছুই ভালো হয় না। তা আপনাদের আমি অনুরোধ করছি, যারা গাছ করছেন একটু ভালোবেসে করুন, যত্ন নিয়ে করুন। আপনার 50টা দরকার নেই, আপনি 5টা করুন। 5টা যখন ভালো হবে তখন বাড়াবেন। আমি আমি অবাক হয়ে গেছি। আমি ওনার বাড়িতে যাও, ভিডিও করে বর্ধমান থেকে নিয়ে এসেছিলেন। তা জাইন করে 400, ডালিয়া করে 500, চন্দ্রমল্লিকা করে 400-500, নিজের শখের জন্য। 2 বিঘে জায়গার উপরে নিজের একটা শখের বাগান করা আছে, তাতে ফুল করেন। আমি আমি তো শুনে পাগল হয়ে গেছি যে এরকম লোক এখন আছে। হ্যাঁ, তার ওখানে আমার প্রচুর ঘ্যাস যাবে, কয়েক গাড়ি। তা ঘ্যাসে করবেন, আগে মাটিতে করতেন চন্দ্রমল্লিকা। আমার কাছে খবর পড়ে আমার কাছে এসেছিলেন। তা আমারও ইচ্ছা আছে ওনার বাগানটা দেখাবার, যাব। যারা এরকম কাজ করছে বা করে, আপনারা যারা করছেন আমাদের সুযোগ দেবেন, আমি নিশ্চয়ই আপনার বাগানটাকে সবার সামনে তুলে ধরবো। কেন তুলে ধরবো? সে আমার কাছে গাছ নিন আর না নিন, এই পরিষ্কার কথা বলছি। গাছ ভালো করেছেন, মানুষের কাছে তুলে ধরলে আপনাকে দেখে আরো কিছু লোক যেন গাছ করে, এই উদ্দেশ্য নিয়ে। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিয়ে, আমি বলে কিছু নেই। আমি যখন শুরু করেছিলাম এটা, তখন আমাদের কতজন ছিলেন যে নতুন বলুন? সেই এখন 50,000 এই চ্যানেলে, তমাল মাই থেকে দেখে। তা আপনারা যে ভালোবাসা দিয়েছেন আপনাদের নিয়ে, আমি বলে কিছু নেই। আপনাদের মতামত নিয়ে ভিডিও করি, আপনাদের যেটা চান সেই ভিডিও করে দিই, আপনাদের প্রবলেমগুলো দেখাবার চেষ্টা করি, যাতে আপনাদের কাজটা করতে পারেন। করতে বলবো না, আমি পণ্ডিত নই, ওই যেটুকুনি জেনেছি শিখেছি সেটাই আপনাদের কাছে দেই। সেইটা যদি আপনারা রিপ্লাই দিচ্ছেন, ভালো লাগছে। তা এইটা করে আমার যে সমস্যাগুলো হয়, আমি কি সমস্যাগুলো তুলে ধরি কেন? আমার হয়েছে মানে আপনার হতে পারে। তবে নমস্কার, এইটাই হতে পারে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানাবেন। আর আপনারা আছেন বলে আমি আছি। আপনারা না থাকলে আমার কোনো গুরুত্ব নেই। আমি নীল। আমরা দেখেন, আপনারা সঙ্গে থাকেন, সেই জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।